প্রিয় ভিউয়ার্স, এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা শিখব যে ম্যাক্স ফাংশন। তো ম্যাক্স বলতে আমরা যতটুকু বুঝেছি ম্যাক্সিমাম সংখ্যা। তো আমরা এখানে কিছু একটা প্রোডাকশনের কিছু ভ্যালু নিয়েছি, এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সংখ্যা কোনটা সেটা বের করার জন্য ম্যাক্স ফাংশনটা ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর লিখবো হচ্ছে ম্যাক্স। লেখার পর আমরা ট্যাব কি প্রেস করব, প্রেস করার পরে আমরা হচ্ছে জাস্ট এই ভ্যালুটাকে চেনাই দেব যে কোন ভ্যালুগুলোর মধ্যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে চাই। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ বড় সংখ্যাটা হচ্ছে 99। তারপর একইভাবে আমরা মিন বা সর্বনিম্ন মিনিমাম সংখ্যা কোনটা সেটা বের করব। আমরা ইকুয়াল দিব, মিন দিব, তারপর ট্যাব কি প্রেস করব, প্রেস করার পরে জাস্ট এই ভ্যালুটাকে চিনাই দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার কি প্রেস করব, সর্বনিম্ন সংখ্যাটা আমরা পেয়ে যাব। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 11। এরপর হচ্ছে লার্জ ফাংশন। লার্জ ফাংশনের কাজটা হচ্ছে যে আপনি আমাদের এখানে যে অ্যারে বা তথ্য সারি আছে এখান থেকে সর্বোচ্চ সিরিয়াল ওয়াইজ বের করা। তো আমরা একটু দেখি ফাংশনটা, দেখলেই বুঝতে পারবো। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিব লার্জ। লার্জ দেওয়ার পরে আমরা হচ্ছে যখন ট্যাব কি প্রেস করেছি প্রথমে আসছে অ্যারে। অ্যারে হচ্ছে তথ্য সারি, আমরা কোন তথ্য সারিটা নিব এই তথ্য সারিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে তারপর বলেছে কমা, তার হচ্ছে কে। কে হচ্ছে যে আমরা কোন পজিশনের মানে সর্বোচ্চ কোন পজিশনের ভ্যালুটা জানতে যাচ্ছি। ধরুন যে এখানে এই 99 ছিল সর্বোচ্চ, 99 এর পজিশনটা ছিল 1 নাম্বার। এইভাবে যে এর পরের সংখ্যাটা 2 নম্বর পজিশনে কে আছে, 3 নম্বর পজিশনে কে আছে। ধরুন আমরা 4 নম্বর পজিশনের সংখ্যাটা জানতে চাচ্ছি যে সর্বোচ্চ 4 নম্বর পজিশনে কি আছে, তাহলে আমরা জানতে পারবো। ধরুন আমরা ইন্টার কি প্রেস করি, দেখেন 4 নম্বরে আছে 85। এই 4-এর জায়গায় যদি আমরা 1 দিতাম তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা রেজাল্টটা আসতো হচ্ছে 99। 1 নম্বর পজিশনে 99 আছে, তো এটা আছে লার্জ। একইভাবে আমরা স্মল মানে শেষ থেকে পজিশনটা বের করা যাবে। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, স্মল দিব, একইভাবে অ্যারে তথ্য সারিটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেষ থেকে আমরা জানতে চাই, শেষ থেকে ধরুন যে আমাদের হচ্ছে 8 নম্বরে কি আছে, তো আমরা ব্র্যাকেট ক্লোজ করব, 8 দেওয়ার পরে এন্টার দিব। 8 নম্বর পজিশনের ভ্যালুটার মান হচ্ছে 34। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ম্যাক্স, মিন, লার্জ এবং স্মল এই 3টা ফাংশনের কাজ জানতে পারলেন। এরপর আমরা শিখবো হচ্ছে ম্যাক্স এ ফাংশন। ম্যাক্স তো আমরা শিখলাম যে সর্বোচ্চ সংখ্যা বের করা, তাহলে ম্যাক্স এ ফাংশনের কাজটা কি? ম্যাক্স এ ফাংশনের কাজটা হচ্ছে আমরা যখন ম্যাক্স ফাংশনের কাজ করেছি তখন শুধু আমরা ভ্যালুকে নিয়েছি মানে সংখ্যাকে নিয়েছি, আর ম্যাক্স এ হচ্ছে সংখ্যা প্লাস টেক্সট দুইটার ভিতরে কম্পেয়ার করতে পারে। তো এই জন্য আমি এই অ্যারের মধ্যে শেষে ট্রু এবং ফলস লিখেছি বা কিছু সংখ্যা দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমরা ম্যাক্স এর কাজটা কি হবে সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ম্যাক্স এ দিব, দেওয়ার পর আমরা ট্যাব কি প্রেস করব, প্রেস করার পর আমরা ভ্যালু দিব। তো ভ্যালুটা আমরা সিলেক্ট করি। এখন আমরা কিন্তু এই ক্যারেক্টার বা ট্রু ফলস সহটাও সিলেক্ট করেছি, যেহেতু ম্যাক্সে টেক্সট প্লাস নাম্বার দুইটাকেই কাজ করতে পারে, দুইটা নিয়েই কাজ করতে পারে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর আমরা এন্টার কি প্রেস করব। তো এখানে সর্বোচ্চ সংখ্যা 99 হবে, কারণ এখানে ট্রু হচ্ছে 1 এবং ফলসের মান হচ্ছে 0। সে হিসেবে সর্বোচ্চ সংখ্যা কিন্তু হচ্ছে 99 আসবে। এখন বিষয়টা হচ্ছে মিন এর ক্ষেত্রে কি, তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কি হবে? মিন এ, তারপর আমরা ভ্যালুটা সিলেক্ট করব, অ্যারে লিস্টটা বা তথ্য সারিটা, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের রেজাল্টটা কি আসবে? 0 আসবে। কেন 0 আসবে? এখানে হচ্ছে ফলসের মান হচ্ছে 0, যেহেতু আমাদের এই সংখ্যা এবং টেক্সট দুইটার মাধ্যমে কম্পেয়ার করেছে, তাহলে এই সর্বনিম্ন সংখ্যার মান হচ্ছে 0, এজন্য সর্বনিম্ন সংখ্যাটা 0 আসে। এইটা হচ্ছে ম্যাক্স এ এবং মিন এর কাজ। এরপর আমরা শিখব কাউন্ট। কাউন্টের কাজটা কি? কাউন্টের কাজটা হচ্ছে গণনা করা।
সংখ্যাকে গণনা করা। তো আমরা প্রথমে ইকুয়াল দিব, কাউন্ট দিব, তারপর আমরা অ্যারে বা ভ্যালু লিস্ট দেব। কোন ভ্যালুর মাধ্যমে আমরা কোন ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করতে চাচ্ছি বা গণনা করতে চাচ্ছি। তো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার কি প্রেস করব। তার মানে এখানে টোটাল 17টা সেল আছে। তো আমরা কাউন্টের সাথে তো সেলকে কাউন্ট করতে পারলাম। তাহলে কাউন্ট এর কাজ কি? কাউন্ট এর কাজ হচ্ছে সংখ্যা এবং টেক্সট দুইটাকেই কাউন্ট করতে পারে। তাহলে আমরা কাউন্ট এ দেই, COUNT এ, কাউন্ট এ, তারপর হচ্ছে আমরা সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করব। এখন কিন্তু আমরা দুইটাই সিলেক্ট করেছি। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে কাউন্ট দিয়ে শুধু সংখ্যাকে গণনা করা যায়, আর কাউন্ট এ দিয়ে হচ্ছে সংখ্যা প্লাস হচ্ছে টেক্সট দুইটাকেই গণনা করা যায়। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার কি প্রেস করব। তাহলে দেখেন এখানে আরো দুইটা আছে, 7 সাথে 2 যোগ করে 17 সাথে 2 যোগ করে 19 হয়েছে। এরপর আমরা যে ফাংশনটা করব মিন ফাংশন। মিন ফাংশনের মূলটা কাজ হচ্ছে অ্যাভারেজ বের করা। তো আমরা এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করে দেখি কি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ। এই মিন ফাংশনটার জন্য আমরা এই মিডিয়ান ফাংশনের জন্য আমরা মিন ফাংশনটা প্রয়োগ করব। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর অ্যাভারেজ দেব, অ্যাভারেজ দেওয়ার পর আমরা এই সংখ্যাগুলোকে অ্যাভারেজ করি যে এই সংখ্যাগুলোর গড় কত। এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 50। তাহলে এই মিডিয়ান ফাংশনটার কাজটা কি? মিডিয়ান ফাংশনটার কাজ হচ্ছে এটাও অ্যাভারেজ বের করা। ধরুন আমরা যখন এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করেছি, অ্যাভারেজ কত হচ্ছে 50। ধরুন একটা সংখ্যা মাঝখানে আমরা সংখ্যার তারল্য বেড়ে রেখেছে বা বাড়াই দিচ্ছি। ধরুন 92 জায়গা দিয়ে হচ্ছে 20,000। তাহলে আমাদের দেখেন তো অ্যাভারেজটা কি একটা অন্যরকম হয়ে গেল না? যে আমাদের মিনিমাম সংখ্যাগুলো ছিল কত রেঞ্জের, হঠাৎ করে মাঝখানে একটা সংখ্যা বাড়াই দেওয়ার কারণে আমাদের হচ্ছে অ্যাভারেজটা একটা উদ্ভট চলে আসলো। তো এই উদ্ভট অ্যাভারেজটাকে ঠিক করার জন্যই মূলত মিডিয়ান ফাংশনটা ব্যবহার করা হয়। তো আমরা দেখি, আমরা জাস্ট ইকুয়াল দিব, এই মিডিয়ান ফাংশনটা দিব, তারপর আমরা যদি এটা নির্বাচন করি, আবার ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন আমাদের সেই আগের মতো চলে এসেছে। এটাই মূলত মিডিয়ান ফাংশনের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এক্সেলের কিছু বেসিক ফাংশনের কাজ শিখলেন। তো আমরা কন্টিনিউয়াসলি এইভাবে যাব। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।